ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি হোম স্টাইল পনির মশলা কারি। ঘরোয়া সুস্বাদু এই পনির মশলা কারিতে আমি শীতকালের প্রথম মটরশুঁটি দিয়ে দিয়েছি। সবুজ সবুজ মটরশুঁটিগুলো খেতেও টেস্টি, আর পনির মশলা কারিতে তোমরা যদি মটরশুঁটি অ্যাড করো এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। দেখো যেমন রান্নাটা সুন্দর দেখতে হয়েছে, কালারও সুন্দর হয়েছে এবং খেতেও সুস্বাদু। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই মানায় এই রান্নাটা। আর একটু অন্যরকম স্বাদে অন্যরকমভাবে এইভাবে তোমরা যদি পনির মশলা কারি বাড়িতে রান্না করো তাহলে স্বাদ বদলও হয়, প্রিয়জনরাও খুশি মনে খেয়ে নেয়, আর বাচ্চারাও সাধারণ এই ঘরোয়া রান্না না খাওয়ার বায়না করবে না, কারণ এটা এত টেস্টি খেতে হয়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমি নিশ্চিত তোমরা নিরাশ হবে না। সাধারণ অল্প কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই এই রান্নাটা হয়ে যায়। এই ঘরোয়া পনির মশলা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তোমরা যেরকম পরিবারের সদস্য রয়েছো সেই পরিমাণ অনুযায়ী পনির নেবে, যেরকম শেপ ইচ্ছা কাটতে পারো। আমি এখানে কিউবিক শেপে পনিরগুলো কেটে নিয়েছি। পনির মশলা বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা করব। 2টো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 6-7টা লবঙ্গ নিয়েছি, আর তিনটে এলাচ বীজ ছাড়িয়ে নেব। এলাচ কখনো খোসা শুদ্ধ দেবে না, তাহলে এলাচের সেই সুঘ্রাণটা পাওয়া যায় না। যে শুকনো খোলায় মশলাগুলো হালকা টস করে নেব, যতক্ষণ না অবধি এলাচের দানা আর লবঙ্গর সুঘ্রাণ আসছে। এই যে লবঙ্গ এলাচের দানার সুঘ্রাণ শুরু হয়ে গিয়েছে আসা, এবং তেজপাতাও শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমার ভাজা মশলা শুকনো খোলায় রেডি হয়ে গিয়েছে। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করব অন্যান্য মশলার সাথে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে শুকনো খোলায় ভাজা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচের দানা, 3টে এলাচের দানা আর 7-8টা লবঙ্গ দিয়ে দিলাম। এই সদ্য শুকনো খোলায় ভেজে নামিয়েছি, তাই একটু ঠান্ডা হোক, ততক্ষণ অবধি বাকি বাটা মশলা যেগুলো করব সেই উপকরণগুলো রেডি করে নিই। কড়াইয়ে সাদা তেল চাপিয়েছি। পনির মশলার জন্য সাদা তেলই বেস্ট, তবে তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। সাদা তেল বলতে এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল, রাইস প্যান অয়েল এগুলো বোঝায়। তেল গরম চাপিয়ে দিয়ে এই কাটা পনিরগুলোকে অল্প একটু, এই যে 1 চা চামচ মতো আমচুর পাউডার আর 1 চা চামচ মতো চাট মশলা দিয়ে হালকা করে মেখে নেব। তোমরা এভাবে অল্প একটু 1 চা চামচ চাট মশলা এবং 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে 200 গ্রাম পনির এভাবে হালকা করে টস করে মেখে নিয়ে তেলে ভেজে তারপরে পনিরের যে রেগুলার সবজি কারি বা পনির মশলা করবে, দেখবে এর স্বাদ অত্যন্ত বেড়ে যায় এবং বাচ্চারাও বিনা জেদ করে বিনা দুষ্টুমি করে খেয়ে নেবে। পনিরগুলো মাখা হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে এসছে। পনির ছাড়ার সময় কিন্তু গ্যাসের ওভেন লো অর ভেরি লো এরকম ফ্লেমে রাখবে, আর তেল স্মোকিং হিট পয়েন্টে যাবে না, জাস্ট গরম হবে। সমস্ত পনির ছেড়ে দিলাম। নিরামিষ দিনে বাড়িতে অন্য কিছু নিরামিষ রান্না করতে ভালো লাগছে না বা খেতে ইচ্ছা করছে না, একঘেয়ে লাগছে, সেই সময় এই পনির রান্নাটা করবে, দেখবে মুখে স্বাদও বাড়বে এবং রান্নাটা এতটা সুস্বাদু যে বাড়ির সকল লোককে তোমার প্রশংসা করবে এবং তারা খেয়েও নেবে খুশি মনে। তোমরা কেউ এই পদ্ধতিতে আগে কখনো ট্রাই করোনি। এই জুলিয়ান কাট করা পেঁয়াজগুলো ভেজে নেব।
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ জুলিয়ান কাট করে কাটা আছে। 200 গ্রাম পনিরের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার মানে প্রতি 100 গ্রাম পনিরের জন্য একটা করে মিডিয়াম সাইজের পেঁয়াজ জুলিয়ান কাট করে কাটা আছে। পেঁয়াজটা এখানে লালচে করে ভাজা হচ্ছে। এইদিকে প্রথমেই যে ভাজা মশলাটা আমি শুকনো খোলায় ভাজলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে রেখে দিয়েছি, ও অপেক্ষা করছে এবং ও ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মেন মশলা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে তৈরি করব। আচ্ছা, এই যে বেরেস্তার মতো পেঁয়াজটা ভাজছি, তোমরা চাইলে এর 3 ভাগের 1 ভাগ অংশ আলাদা করে রেখে দিতে পারো পরবর্তীকালে পনির মশলাটা গার্নিশিং করার জন্য। কিন্তু আমার যেহেতু এটা রোজকার রান্নার মধ্যে পড়ে, এখানে সাধারণ মধ্যবিত্ত জীবনে কি অত গার্নিশিং হয় না, তো রান্নার স্বাদ আর পুষ্টিটাই হচ্ছে আসল। এই জন্য আমি আর আলাদা করে পেঁয়াজ তুলে রাখছি না, সমস্ত পেঁয়াজটাই রান্নার কাজে ব্যবহার করে নিচ্ছি, গার্নিশিংয়ের কাজে নয়। দেখো পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এই অবস্থায় গ্যাসটা নেভাবো, নেভানোর পরে পেঁয়াজটা তুলব। তার কারণ পেঁয়াজ একবার বেরেস্তা হয়ে যাওয়ার পর যদি গ্যাসটা না নেভিয়ে তোলো, তাহলে প্রথম পোর্শনগুলো তোলার সময় যেই পোর্শনগুলো কড়াইয়ে পড়ে থাকবে সেগুলো আরও পুড়ে যাবে, তখন আর বেরেস্তা থাকবে না, পেঁয়াজগুলো একদম পুড়ে রান্নার 12টা বেজে যাবে। 4টে রসুন, 1 ইঞ্চি আদার টুকরো। আচ্ছা, আমি এত বড় বড় আদা দিয়েছি কারণ এটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড হয়ে যাবে। একটা টমেটোর সাইজে টমেটো যেটুকু কুচি হয় সেইটুকু আন্দাজ করে দিলাম, দুধ ছাড়িয়ে নেওয়া। তার সঙ্গে একটা লঙ্কা। এই লঙ্কা কিন্তু প্রচণ্ড, এই কাঁচা লঙ্কা তেলে খাওয়ার পর কিন্তু প্রচণ্ড ফাটে, সেই জন্য তেলের আঁচটা কমিয়ে দেবে। তেলে দেওয়ার পর তেলের আঁচটা কমিয়ে দিয়ে না প্রথমেই লঙ্কাটা অর্ধেক করে দেবে, তাহলে লঙ্কাটা ফাটবে না, তেল চোখে মুখে ছিটকাবে না। আচ্ছা, রসুনগুলো গোটা পোয়াই থাকবে, এটা ভালো করে ভেজে নিয়ে সমস্ত মশলার একটা ব্লেন্ড হবে। এভাবে তোমরা রান্নাটা করবে, পনির মশলা লোকে চেটে ফুটে খাবে, আর বাড়ির শুধু মানুষরা খুশি হবে। তোমরা এইভাবে পনির মশলা বানিয়ে যে যেরকম যদি খাও সে অনুযায়ী রাখতে পারো, রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সবের সঙ্গে মানায়। যদি একদম নিরামিষ রান্না করতে চাও তাহলে সেক্ষেত্রে এই রসুন আর পেঁয়াজটা স্কিপ করতে পারো। রসুন আর পেঁয়াজ স্কিপ করলে এখানে রান্নার হিং দিতে হবে। টমেটো ভাজা হয়ে এসছে, এগুলো করে নিচ্ছে এখানে। তার সঙ্গে খানিকটা তেল চলে গেলেও কোনো অসুবিধা নেই। ব্যাস, আমার সমস্ত মিক্সার গ্রাইন্ডারে যে মেন মশলাটা করবো সেটা রেডি হয়ে গিয়েছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবো, কোনো প্রকার জল দেবো না, এতেই ব্লেন্ড হয়ে যাবে, কারণ মশলাটা তোলার সময় কিছু কিছু তেল এর মধ্যে উঠে গেছে। এই যে মশলাটা রেডি হয়ে গিয়েছে, মশলাটা ঢেলে নিই। ঘরোয়া এই পনির মশলা কারির মেন মশলাটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়ার পর এইভাবে তোমরা হাত দিয়ে চেঁচে ফুচে নিয়ে নেবে, কারণ সংসারে কোনো কিছুই নষ্ট করতে নেই, আনাজপাতি মশলাপাতির তো অনেক দাম। ওই যে তেলে পনির ভাজলাম সেই তেলেই বাকি মশলাগুলো ভাজলাম। এই তেলে রান্না চাপানোর আগে ফ্রেশ মটরশুঁটি ছাড়িয়ে রাখা আছে, একটু ভেজে নেব। মটরশুঁটি ছাড়ার পরে আঁচটা একটু কমিয়ে দেবে। দুটো তেজপাতা, একটা চামচ 5 ফোড়ন, 2 ইঞ্চির একটা দারচিনি ছোটো ছোটো টুকরো করে কেটে দেবে। দারচিনি সবসময় যে কোনো তরকারি রান্নায় দিলে ছোটো ছোটো টুকরো করে দেবে, তাহলে দারচিনি রান্নার
অরিজিনাল সুঘ্রাণটা পাওয়া যায়। একটা শুকনো লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ বাড়াবে বা কমাবে। তোমরা খুব বেশি ঝাল না দেওয়াই ভালো বাড়িতে বাচ্চারা থাকলে। আচ্ছা, এই মশলাগুলো ভাজার সময় মানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এবং গোটা লবঙ্গ, এগুলো ভাজার সময় তেলের আঁচ কিন্তু কমিয়ে রাখবে, না হলে মুশকিল আছে। মশলাগুলো পুড়ে গেলে গোটা রান্নায় সেই মশলা পোড়ার গন্ধ বেরোবে। তিনটে এলাচের বীজ বা দানা দিলাম। এই অবস্থাতে ওই যে মেন মশলা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। আঁচ কিন্তু লো ফ্লেম বা ভেরি লো ফ্লেম থাকবে। হ্যাঁ, এই যে এখন মেন মশলা দিলাম এই রান্নায়, এই অবস্থায় গ্যাসটা একদম বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ। সেই অবস্থায় 200 গ্রাম পনিরের জন্য 2 চামচ দই দেবো। দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো আগে, কারণ ফুটন্ত তেল খুব গরম মশলার মধ্যে দই যদি দিয়ে দাও দিলে, তাহলে দইটা ফেটে যাবে। দইটাকে এভাবে মশলার মধ্যে ওভেন বন্ধ অবস্থায় ভালো করে মিশিয়ে নেবে। দই মিশে গেছে, জলটা মিশিয়ে দিয়ে এভাবে রেডি করে রাখছি। আবার ওভেনটা অন করে দিলাম। এই পদ্ধতি তোমরা বাড়িতে পানির মশলা বানিয়ে দেখবে, একদম রেস্তোরাঁর মতো পানির মশলা হবে, তার থেকে কোনো অংশে কম হবে না। মশলা থেকে এখন যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, দারুণ সুঘ্রাণ। আচ্ছা, এই অবস্থায় মশলাটা রেডি হতে হতে 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। যেহেতু এই রান্নায় যে আলু নেই, শুধু পনির আছে, আবার পনিরটাকে চাট মশলা দিয়ে ভেজেছি, তাই নুনটা স্বাদ মতো বুঝে দেবে। আমি এখানে 1 চামচ নুন দিলাম। দু চামচ জিরে গুঁড়ো, 2 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে 2 চামচ দিতে পারো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। তাহলে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ওভেনের ফ্লেমটা সবসময় লো আর ভেরি লো ফ্লেম, প্রয়োজন অনুযায়ী লো আর ভেরি লো ফ্লেমের মধ্যে পরিবর্তন করব এবং মশলাটা ভালো করে কষাবো। এই সময় 2 কি 1টা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে গোটা, বা যে যেরকম ঝাল খাও। যখন দেখবে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবং তেল ছাড়ছে, সেই সময় মটরশুঁটিগুলো আগে দিয়ে দেবে।
দিয়ে মিনিট 5 মশলাটা কষাবে, বা মিনিমাম 2 মিনিট কষাবে। এই সময় অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। তোমার চাইলে রান্নার শেষে ভাজা পেঁয়াজ বেরেস্তা করে বা ধনে পাতা দিয়ে গার্নিশিং করতে পারো। আমি জেনারেলি এই সময় দিই, বা রান্না একটু ঝোল ফোটার সময় দিই, কারণ আজকাল কাঁচা সবজি ডিরেক্টলি খাওয়াটাও মুশকিল, এক যদি না ঘরের ধনে পাতা হয়। ব্যাস, মশলা ভাজা হয়ে গেছে, এবার বাটি ধোয়া 200 ml জল অ্যাড করে দিলাম। এই বাটি ধোয়া জলটা দেওয়ার পর একবার ফুটে এলে তারপরে তোমরা যে যেরকম গ্রেভি খাবে, রুটি দিয়ে খেলে সেই মতো, ভাত দিয়ে খেলে সেই মতো, বা বাড়িতে যতজন সদস্য সংখ্যা রয়েছে সেই অনুযায়ী আরেকবার জল প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে পারো। কিন্তু প্রথমে 200 ml জল দিয়ে একবার ঝোলটা ফুটিয়ে নেবে, তারপরে ওই জলটা দিয়ে আরও 5-10 মিনিট ফুটিয়ে পনিরটা দিয়ে দেবে। এই অবস্থায় আমি ওই ভাজা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। আমরা একটু ঝোল ঝোল খাবো বলে এরকম ঝোল ঝোল রান্না করেছি। এই দেখো রেডি রান্না। এর মধ্যে একটা ফোড়ন দেবো। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ সর্ষে, 2 চা চামচ কসুরি মেথি, অল্প একটু ঘি নিয়েছি। তোমরা ঘিয়ের পরিমাণটা চাইলে বাড়াতে পারো। রেস্তোরাঁগুলোতে 200 গ্রাম পনিরের জন্য মোটামুটি 2 চামচ ঘি দেয়, যেহেতু আমার বাড়ির রান্না তাই আমি হাফ চা চামচ ঘি দিয়েছি। ব্যাস, কসুরি মেথি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা দিয়ে দেবো। ব্যাস, এই দিয়ে মিশিয়ে দেবে। রান্না রেডি অ্যান্ড সার্ভড। এই রেসিপিটা তোমরা বাড়িতে রুটি, পরাটা, লুচি, ভাত সকলের সঙ্গে ট্রাই করতে পারো। কেয়ার অফ লাইফ মোমেন্টের এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে, আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, আর কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্ট। আজকের মতো এইটুকুই। টাটা।